ইদানিং কালে আমাদের অনেক মেয়ে আমরা বিবাহ দিতে পাচ্ছি না। মোমেনদের সবচেয়ে বড় দুশ্মন হলো কাফেররা। কাফের জিন দিয়ে মোমেনদের মেয়েদের বিয়ে আটকিয়ে রাখে। দুটি আমল দিয়ে দিচ্ছি, আপনি 15 থেকে 20 দিনের ভিতরে মেয়ের জন্য আল্লাহ নেক পাত্রের ব্যবস্থা করে দিবেন। প্রথম আমল, ইয়া ফাত্তাহু পড়বেন। ইয়া ফাত্তাহু আল্লাহর একটি সিফতি নাম, হে খুলনেওয়ালা, হে উন্মোচনকারী। আর রাতে শোয়ার আগে দিয়া মুমিতু, ইয়া মুমিতু, অর্থাৎ আপনার মেয়ের জন্য যারা কালো জাদু করেছে অথবা হিংসা বিদ্বেষ দিয়ে তার এটা আটকিয়ে রেখেছে, বলবেন ইয়া মুমিতু, যে মৃত্যুদানকারী, তাদের এই সবগুলোকে আপনি ধ্বংস করে দেন। এই দুটি আমল করবেন। সূরা নাস এবং ফালাক, কুল হুয়াল্লাহ, এগুলো 3 বার করে পড়বেন। ইয়া মুমিতু 100 বার পড়বেন রাতে। আর ইয়া ফাত্তাহু যে কয়বার আপনি পারেন, খুব দ্রুততার সাথে আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা করে দিবেন। আমি নিজে অনেক ভাইকে আমলটা দিয়ে রেজাল্ট পেয়েছি। 1 মাসও অপেক্ষা করতে হয় না। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন, ঘরের পরিবেশটা হালাল পরিবেশ রাখবেন, কোনো হারাম জিনিস যেন ঘরে না থাকে। সূরা বাকারা পড়বেন। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘর শয়তান কবজায় নিতে পারে না। রাসূলের সহিহ হাদিস, যেই ঘরে একবার সূরা বাকারা পড়া হয় 3 দিন শয়তান ওই ঘরে উকিও দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল খাইরু কুল্লাহা ফিল বাকারা, পৃথিবীর যত বরকত, যত রহমত সব আল্লাহ সূরা বাকারার ভিতরে দান করে দিয়েছেন। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোন সূরায়? কোন সূরায়? আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। আর আপনারা যারা মনে করেন কোন মেয়েকে অথবা ছেলেকে কালো জাদু করেছে, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এই টুকরাটা পড়ে ওকে ফু দিবেন। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এগুলো 9 বার করে পড়বেন। আর তারপরে পড়বেন আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাহ আপনার ঘরকে মুক্ত করে দিবেন। আরেকটি শ্রেষ্ঠ আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, ঘুম থেকে উঠেই রাসূল একটা কালেমা পড়তেন আর বলেছেন এই কালেমাটা কবিরা গুনাহগুলো পর্যন্ত আমলনামা থেকে মুছে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। একদম ঘুম থেকে উঠে পড়বেন, পড়ে যা চাইবেন আল্লাহ সব কবুল করবেন। আপনি বলবেন, আল্লাহ আমার ঘরের উপরে যারা নজর দিয়েছে, নজর দেয় নিজের নিকটাত্মীয়, কালো জাদু করে নিজের নিকটাত্মীয়, ওগুলোকে আপনি ধ্বংস করে দেন। আর 3 দিনে একবার সূরা বাকারা ঘরে পড়বেন। সামনে পানি রাখবেন, ওই পানিগুলো আপনার মেয়েকে ছেলেকে খাওয়ায়া দিবেন। তাহলে পেটে যদি কিছু গিয়ে থাকে হারামের, সেই হারামগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন। সূরা বাকারার আমল এত মারাত্মক, এত কঠিন, আপনি যদি সূরা বাকারাটা রেগুলার পড়েন, আপনার উপর কে জাদু করতেছে, কে আপনার নষ্ট করতেছে, আপনি তাকে স্বপ্নে দেখবেন। সে আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। আপনি ইংল্যান্ডে আছেন বাচ্চা দেশে, আপনি আমেরিকায় বাচ্চা দেশে, ওখান থেকে পড়বেন, এখানে আল্লাহ বাচ্চাকে সুস্থ করে দিবেন। আল্লাহ এটা আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। মুমিনরা সবচেয়ে বেশি তেলাওয়াত করবে কোন কিতাব? সাহাবায়ে কেরামের মধ্যে যারা আলেম, ইবনে ওমরকে রাসূল বলছেন, তুমি দৈনিক 1 মঞ্জিল কোরআন পড়বা। 7 মঞ্জিলে কোরআন শেষ। 1 মঞ্জিল মানে হলো প্রায় 5 পারার কাছাকাছি। আর যারা গায়রে আলেম, নরমাল মানুষেরা দৈনিক 1 পারা পড়বেন। ছেড়ে রাখবেন না। যারা তেলাওয়াত করতে পারেন না তারা ছেড়ে রাখবেন। আর যারা পড়তে পারেন, ঠেকা পড়লেও, বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতা, যারা কষ্ট করে কোরআন পড়ে তাদের সওয়াব 2 গুণ। একটা হলো পড়ার সওয়াব, আর একটা হলো কষ্টের সওয়াব। শ্রেষ্ঠ ফেরেশতার মতো আল্লাহ তাদেরকে কবুল করে নেন।